দর্শক বন্ধুরা, এই বিশাল জঙ্গলে আমি ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা বাঘের মাথার খুলি পড়ে থাকতে দেখে আমি তো একদম অবাক হয়ে গেলাম। আসলে বাঘের মাথার খুলি কেন পড়ে থাকবে? মাথার খুলি পড়ে থাকলে সেটা শেয়াল কিংবা অন্য কিছুর পড়ে থাকতে পারে, কিন্তু বাঘের মাথার খুলি যদি পড়ে থাকে তাহলে কি মনে করে নেওয়া যেতে পারে? বাঘ কি শেয়ালকে খেয়ে ফেলেছে? মানে এমন কিছু একটা হতে পারে। তো আমি আসলে বিচারটা সম্পূর্ণ আপনাদের ওপরেই ছেড়ে দিতে চাচ্ছি। আপনারা একটু বিচার করবেন যে বাঘের মাথার খুলি কেন এই বিশাল জঙ্গলে পড়ে থাকবে। তো আসলে বাঘ কি হরিণকে খাওয়ার চেষ্টা করেছিল, নাকি হরিণ বাঘকে খেয়ে ফেলেছে, নাকি শেয়াল বাঘকে খেয়ে ফেলেছে আর মাথার খুলিটা এখানে রেখে গেছে? আমি আসলে মহা টেনশনে আছি বা মহা চিন্তা করছি সে বিষয়টা নিয়ে, আর সেটা কিন্তু আপনারাই একমাত্র সলিউশন দিতে পারেন। তার আগে আমি আপনাদেরকে মাথার খুলিটা আপনাদেরকে দেখাতে চাই এবং আপনারা একটু জাজ করবেন, আপনারা একটু বিচার করবেন এটা আসলে বাঘের মাথার খুলি নাকি সিংহের মাথার খুলি। আসলে বাঘ কিংবা সিংহ এরাই তো বনের রাজা হয়ে থাকে, কিন্তু রাজা মশাইয়ের মাথার খুলি কেন জঙ্গলে পড়ে থাকবে? আর সেটা রিসার্চ পরে করা যাবে, আগে আপনাদেরকে খুলিটা তো দেখাই। দর্শক, এই যে দেখুন, এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন। তো আসলে আমরা একটু খুলিটাকে পর্যবেক্ষণ করে দেখি, ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে হবে আমাদেরকে আসলে এটা আসলে কিসের। আমার কেন জানি মনে হচ্ছে এটা শেয়ালেরই মাথার খুলি হতে পারে, কিন্তু না, এটা তো অনেক বড় সড়ো দেখা যাচ্ছে। আসলে এটা তো গরুর মাথার খুলি মনে হচ্ছে। তাই আসলে এটা গরুর মাথার খুলি, তাই না? ডাইনোসর তো আর পাওয়া যাবে না এখানে। দর্শক বন্ধুরা, তাহলে আমি বাঘ সিংহর মাথার খুলির কথা বললাম কেন জানেন? আসলে আমি অনেকদিন থেকে কোনো ফান করি না, ইচ্ছে হচ্ছিল আপনাদের সাথে একটু ফান করি, তাই গরুর মাথার খুলিটাকে বাঘের মাথার খুলি বলে ফেলেছি। তো যাই হোক, মাঝে আসলে ফান করলে বন্ধুত্বের সম্পর্কগুলো অনেক গাঢ় হয়। সকল দর্শক বন্ধু সবাই আমার অনেক বেশি কাছের বন্ধু, কারণটা হচ্ছে আপনাদেরকে নিয়েই সবসময় আমার পথ চলা রেলি স্টারের সাথে। তাই একটু ফান করে সম্পর্কটা গাঢ় করে নিলাম। সবাই ভালো থাকবেন এবং আবারও কিন্তু দেখা হবে পরবর্তী ভিডিওতে, সাথেই থাকুন। আর আমি এখন যে জঙ্গলে ছিলাম এটার নাম আপনাদেরকে অবশ্যই না বলে কিন্তু যাব না। আমার বাসা যেহেতু নবাবগঞ্জে, দিনাজপুর জেলার, এটা নবাবগঞ্জের সেই চিরচেনা বিখ্যাত আশুরার জঙ্গল। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।